মিস করি সেই ছোটোবেলা, যেটা কখনোই আর ফিরে পাবো না। আজকে খুব বেশি করে মিস করছিলাম। আপনাদেরও হয়তো মনে হয়ে যাবে সেই ছোটোবেলা। আসলে আমরা যারা গ্রামে বাস করি তারা ঠিক এভাবে কাদামাটি নিয়ে খেলা খেলি। আমার সোনাটিও তাই করতেছিল। আমি পাশেই রান্না করছিলাম, মানে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম, মাছ কাটাকাটি করবো আর কি। আর তখন আমার সোনামণিটা খেলা করছিল। তাই আর ধরে রাখতে পারলাম না নিজেকে, ভিডিওটা তার দিকে ঘোরালাম। আর এই তো আমার মুরগিটা খেলা মানে তার বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছিল, আর আমার সোনামণি খেলছিল, আর আমি মিস করছিলাম আমার ছোটোবেলা। মা ঠিক মানে রান্নাবান্না করতো আর আমি পাশে বসেই খেলা করতাম। তারপরে তো মাছ কাটাকাটি করার জন্য চলে আসলাম। মাছটাকে কেটে নিলাম, টাটকা মাছ ছিল। আসলে আমি মাছ খেতে মানে আমার পরিবারের সকলেই কেমন জানি মাছ একদমই খেতে চায় না। মাঝে মাঝে খুব কমই মাছ কিনি। টাটকা কোনো মাছ আসলে যাদের সেটা পছন্দ মতো হয় কিনি। গ্রাম থেকেই কিনলাম মাছগুলি। তারপরে তো কেটে টেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এবার চলে যাব রান্না করার জন্য। আমি হলুদ এবং লবণ দিয়ে মাছগুলিকে কিছুক্ষণ মানে মাখিয়ে রাখি। তারপর সরিষার তেলে ভেজে নিই। আসলে আমি সরিষার তেল খাই, তাই সরিষার তেলে ভেজে নিই। মাথাটা একটু আগেই দিলাম, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলি দেব। মাথাটা একটু ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। আসলে মাছগুলি একবারে ভাজা সম্ভব নয়, তাই দুইবারে অল্প অল্প করে ভেজে তুলে নিয়েছিলাম। আর সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে নেড়ে নিলাম। আমার না খুব খুব বেশি ছোটোবেলা মানে মনে পড়ে, খুবই কষ্ট পাই আমি, কেন জানি না, খুবই বেশি মনে পড়ে। আপনাদের কার কেমন লাগে, কেমন মনে হয়, কেমনটাভাবে মিস করেন একটু বলবেন তো। তারপর আজকে কাঁচা ঝাল দিয়ে তরকারি রান্নালাম অনেক দিন পর। শুকনো ঝালে তরকারি খাই, আজকে মনে হলো কাঁচা ঝাল দিয়ে ঝাল ঝাল করে একটু মাছগুলোকে রান্না করি। তারপরে এই তো কাঁচা ঝাল বাটা, জিরা ধনিয়া বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা, এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আগে ঝোল দেওয়ার কারণ হচ্ছে টাটকা মাছগুলি কেমন যেন নরম হয়ে যায় এবং ভেঙে যেতে পারে, তাই আমি ঝোলগুলোকে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। টাটকা মাছ রান্না করতে গেলে খুবই নরম হয়ে যায়, কেন জানি না। ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করলে মাছগুলো অনেকটা শক্ত হয়ে থাকে, কিন্তু টাটকা মাছ খুব নরম হয়ে যায়, ভেঙে যায়। এই জন্য আমি যখনই টাটকা মাছ রান্না করি তখনই ঝোলগুলো আগে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিই, দিয়ে তারপর রান্না করি। আর আমি যেটাই রান্না করি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার রান্না তো দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণের ভিতরেই রান্নাটা কমপ্লিট। এবার আমি উঠায় নেব। আসলে একবারে ঢালার কোনো মানে প্রসেসিং নেই, ঢালতে গেলে হয়তো মাছগুলি ভেঙে যাবে, এতটা নরম হয়েছিল মাছগুলি। তারপরে তো আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক, একদম টাটকা মাছের পাতলা ঝোল, ঝাল ঝাল ঝোল করেছিলাম আজকে দুপুরের খাবার। আজকে দুপুরবেলাটা খুব ভালো মতোই খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।